আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যে বাড়ি নির্মাণটা আপনারা দেখছেন, বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে 7,50,000 টাকা। এটি হচ্ছে 16 কলামের উপরে 4 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে। বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 39 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 35 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1365 স্কোয়ার ফিট। যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে 3 শতক 13 পয়েন্ট। যদি আমরা কাঠা হিসাবে কনভার্ট করি তাহলে আসে 2 কাঠার সামথিং একটু বেশি। তাহলে আসেন আমরা খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আমরা আজকে দেখছি। তো এই বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে 7,50,000 টাকা। তাহলে এই বিল্ডিংয়ের ছাদ ঢালাই করা অবধি, গাঁথুনি কমপ্লিট করে ঢালাই করা পর্যন্ত আমাদের কত টাকা বাজেট যাবে এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আমরা কীভাবে দেখব, আসলে ঢালাই করা পর্যন্ত আমাদের কত টাকা খরচ হবে এবং ফ্লোর প্ল্যানটি দেখতে হলে ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন। তাহলে আপনার ছাদ ঢালাই করা অবধি কত টাকা খরচ তার পূর্ণ হিসাবটা আপনারা পাবেন। দর্শক বন্ধুরা, এখানে এই বাড়িটির নির্মাণ হচ্ছে 4টা মাস্টার বেডরুমে। বাড়িটার ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে 4টা মাস্টার বেডরুম দিয়ে এবং একটি সিঁড়ি, 2টি টয়লেট, একটি কিচেন এবং একটি বড়সড় ড্রয়িং কাম ডাইনিং। তো এই 4টা মাস্টার বেডরুম দিয়ে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। সুন্দরভাবে বুঝতে পারবেন বাড়িটার ফ্লোর প্ল্যানটি দেখলে। তাহলে এই বাড়িটি কাজ করা হচ্ছে 16টা কলামের উপরে 2 তলা ফাউন্ডেশন দিয়ে। আসলে 2 তলা ফাউন্ডেশন দিয়ে কাজ করতে হলে আপনি কেমনভাবে কাজ করে আপনি খরচটা একটু সাশ্রয় করবেন। দর্শক বন্ধুরা, এখানে যে নির্মাণটি আপনি আসলে দেখছেন, আসলেই 16টা কলামের উপরে কিন্তু বাড়িটা নির্মাণ হচ্ছে, খেয়াল করে দেখেন। এবং রুমের সাইজটি আমাদের রাখা হয়েছে 13 ফিট বাই 12 ফিট। 13 ফিট বাই 12 ফিট 4টা মাস্টার বেডরুমের সাইজে আমাদের রাখা হয়েছে। তাহলে আসেন আমাদের বেস থেকে এতটুকু কাজ করার জন্য আমাদের রড লেগেছে কতটুকু, যদি আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের বেস থেকে যতটুকু কাজ কলাম শেষ করা পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে 2150 কেজি। 2150 কেজি রড আমাদের অলরেডি চলে গেছে এবং সিমেন্ট ইউজ হয়েছে ইতিমধ্যে, আমাদের সিমেন্ট চলে গেছে। এই বিল্ডিং এতটুকু কাজ করার জন্য সিমেন্ট চলে গেছে 140 বস্তার ভিতরে আমাদের গাঁথুনির কাজ চলছে। গাঁথনি লিংটন থামল পর্যন্ত আমাদের কমপ্লিট হবে 140 বস্তা। তাহলে এইখানে আমাদের সিটের কাজ ছাড়ারিং চলছে। আসেন এবার আমরা কিভাবে এই বাড়িটা থেকে আমরা খরচ সেভ করব। যদি আমরা একটু খেয়াল করি, এখানে 16টা কলামে আমাদের 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম দেওয়া হয়েছে। এই জায়গা থেকে যদি আপনি এখানে এই কলামটা বাড়াতেন, এখানে আমাদের 2 তলা ফাউন্ডেশন করা আছে, সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ 2 তলায় হবে। সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত কলামে রড, সিমেন্ট, ঢালাই ইউজ করার কোনো প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কলামের সাইজ করা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তাহলে এখানে দেখেন কতটা সেভ আপনি করতে পেরেছেন। এবং এই যে গ্যাট বিমটি ঢালাই করা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি 4টা করে 16 মিলি রড ইউজ করা হয়েছে। এবং এই যে বিমের নিচের যে গাঁথুনিগুলো সম্পূর্ণ গাঁথুনি করা হয়েছে আমাদের 5 ইঞ্চি। এবং গেট বিমের পরে যে ওয়ালটা দেখছেন এও কিন্তু আমাদের 5 ইঞ্চি গাঁথা হচ্ছে। লিংটন থামল পর্যন্ত গাঁথুনি করা হয় আমাদের 6.5 ফিট এবং ছাদ থামল করা হচ্ছে আমাদের 9.5 ফিটের মাথায়। যেহেতু এটা হচ্ছে গ্রামের বাড়ি, সেই ক্ষেত্রে আমাদের 10 ফিট 11 ফিট উঁচু করার কোনো প্রয়োজন নাই। আমাদের ছাদের তলাটা হবে 9.5 ফিটে। তাহলে ইতিমধ্যে আমাদের রড চলে গেছে 2150 কেজি, সিমেন্ট চলে যাচ্ছে, যতটুকু কাজ হয়েছে এতটুকু করতে আমাদের সিমেন্ট চলে যাচ্ছে 140 বস্তা। টোটালি বিল্ডিংটা গাঁথা কমপ্লিট করা পর্যন্ত আমাদের সিমেন্ট যাবে, লিংটন সিঁড়ি সহ আমাদের সিমেন্ট যাবে টোটালে 190 বস্তা হলে বিল্ডিংটা আমাদের গাঁথা সহ কমপ্লিট করা যাবে। এবং এই বিল্ডিংটা ছাদ সহ আমাদের কমপ্লিট যদি আপনি করতে যান, ছাদ সহ কাজটা কমপ্লিট করতে গেলে এখনও আপনার 6.5 থেকে 7 লক্ষ টাকা খরচ এখনও আপনার আছে। তখন লিংটন এবং ছাদ, তাহলে আমাদের এখানে গেল 7,50,000 আর ছাদ সহ এখনও যে কাজ আছে আমাদের খরচ 7.5 লক্ষ টাকা। তাহলে মোট 15 লক্ষ টাকা হলে আপনি ছাদটা কমপ্লিট করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা ড্রয়িং প্ল্যানে চলে আসলাম। দেখছেন এটা হচ্ছে মেন গেট, আর মেন গেটেই করা হয়েছে সিঁড়ি। মূলত বিল্ডিংয়ের 2টা গেট, আর এই সিঁড়ি থেকে আমরা ঢুকেই সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পেয়ে যাচ্ছি 2টা বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 13 ফিট বাই 12 ফিট, 13 ফিট বাই 12 ফিট। আর এই 2 বেডের মাঝখানে দেওয়া হয়েছে একটি কিচেন এবং এই 2 বেডের মাঝখানে দেওয়া হচ্ছে 2টা টয়লেট।
এবং এটি হচ্ছে একটি গেট। বিল্ডিংয়ে মোট 2টা গেট, তাহলে 4টা মাস্টার বেডের উপরে সুন্দরভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 39 ফিট আর প্রস্থের দিকে লেগেছে 35 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 1365 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 3 শতক 13 পয়েন্ট। কাঠা হিসেবে কনভার্ট করলে 2 কাঠার একটু সামথিং বেশি। তাহলে দেখেন খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানে একটি বাড়ি নির্মাণ করা সম্ভব হয় শুধুমাত্র ড্রয়িং প্ল্যান করে নিলে। তা আসলে সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো। বাড়ি নির্মাণ করার আগে সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে ড্রয়িং প্ল্যানটা করে নিয়ে তারপর আপনি আপনার বাড়িটি নির্মাণ করার জন্য উদ্যোগ নেবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।